ওয়েলকাম ইউটিউব। আজকে আমরা রিভিউ করব ক্যাসন C6 ক্যামেরার। আগের দিন আমরা আনবক্সিং করেছিলাম, আজকে রিভিউ করব। ক্যামেরাটা নেই, দেখতেই পাচ্ছ। আর ওই ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করছি এখন। 1080p 60 fps এখন আছে, ঠিক আছে। পুরো ভিডিওটাতে আমরা যা যা ফিচার্স আছে ক্যামেরা সব কিছু এক্সপ্লোর করব। 4K ভিডিও রেজলিউশন কেমন আছে, 2K কেমন আছে, 1080p 60 fps 30 fps 720 মেগাপিক্সেলে কেমন ছবি উঠছে, ওয়াইড অ্যাঙ্গেলে কেমন ছবি উঠছে, ন্যারো অ্যাঙ্গেলে কেমন ছবি উঠছে, সব কিছু আমরা এই ভিডিওটাতে দেখাবো। আর এই যে মাইকটা এখন কথা বলছি, এটা অ্যাক্সেসরিজটা এই ক্যামেরার সাথেই দেওয়া হয়েছে। তোমরা এই ক্যামেরার যে মাইকের কোয়ালিটি সেটাও তোমরা বুঝতে পারবে কি আছে। সেটিংসের মধ্যেই প্রথমে আছে ভিডিও রেজলিউশন। ভিডিও রেজলিউশন হচ্ছে তুমি 4K 30 fps পর্যন্ত হয়, 2K 30 fps হয়, 1080p 60 fps আছে, 1080p 30 fps আছে, 720p 120 fps আর 720p 60 fps। ভিডিওর ভয়েস রেকর্ড এখানে অন আছে, অফ আছে অপশন। উইন্ড নয়েজ রিডাকশন আছে, অটো লো লাইট আছে, ইভি আছে, মিটারিং আছে, ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প আছে। আচ্ছা, এই যে এটা সোয়াইপ করার সাথে সাথে এটা ফটো মোড হয়ে যায়। ফটো মোডে আমার এখানে কি কি ফটো রেজলিউশন আছে একটু দেখে নিই। ফটো মোডে আছে 24 মেগাপিক্সেল আছে, 20 মেগাপিক্সেল আছে, 16 মেগাপিক্সেল আছে। বাই ডিফল্ট এটা 16 মেগাপিক্সেল হয়ে থাকে, তুমি চাইলে 24 করে নিতে পারো। তার নিচে 13 আছে, 10 আছে, 8 আছে, আর লোয়েস্ট হচ্ছে 2 মেগাপিক্সেল পর্যন্ত আছে। ওকে, ইমেজ কোয়ালিটি এখানে হাই, মিডল, লো সেট করা যায়, আইএসও লেভেল সেট করা যায়, ইভি সেট করা যায়, মিটারিং সেট করা যায়, আর ফটোর ওপরেও ডেট আর টাইম স্ট্যাম্প এম বাটনটা আছে, ওটা প্রেস করলে কীরকম ভিডিও আছে, যখন ভিডিও মোডে থাকবে তখন এম বাটনটা প্রেস করলে এই মেনুটা আসবে। স্লো মোশন ভিডিও, নর্মাল মোড, লুপ রেকর্ড, ভি টাইম ল্যাপস, স্লো মোশন, ফাস্ট মোশন, এইগুলো। আর এখান থেকে ব্যাক করে আমি যখন ফটো মোডে চলে যাব, ফটো মোডে এম বাটনটা যদি প্রেস করি তখন এইগুলো আসবে, ঠিক আছে। সিঙ্গেল, ব্রাস্ট, পি টাইম ল্যাপস। আর নিচের বাটনটা প্রেস করলে এটা একসাথে 3টে মেনু দেয়, প্লেব্যাক, ভিডিও সেটআপ আর ফটো সেটআপ। তো তুমি একদম ডাইরেক্ট আর কি কোনটা সেটআপ করবে সেটা তুমি চুজ করতে পারো। এখান থেকেও ওই একই মেনু ওপেন হবে। লেন্সের যে ডিস্টরশন ক্যালিব্রেশনটা অফ আছে। ডিস্টরশন ক্যালিব্রেশন যেটা ছিল সেটা অন করে দিয়েছি। এবার অন করে দেওয়ার পর দেখো লেন্সের মধ্যে যে আরও যে গোল গোল হয়ে যাচ্ছিলো, রডগুলো যে কার্ভ হয়ে যাচ্ছিলো, সে কার্ভগুলো কিন্তু আর আসছে না। আর কারেন্টলি রেকর্ড হচ্ছে 4K 30 fps, 4K 30 fps এ রেকর্ড হচ্ছে এখন। তো আজকে যত রকমের অপশান দেওয়া আছে, যত রকমের রেজলিউশন দেওয়া আছে, সবগুলো ট্রাই করব। সব কটা কীরকম কি ভিডিও রেজলিউশন আছে, কীরকম কি ভিডিও আছে, সবগুলো ট্রাই করব। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা 2.7K 30 fps। তো 4K আর 2.7K তে কোনো 60 fps এর অপশান এই ক্যামেরাটাতে নেই, আর ক্যাসন CS6 এ নেই। 1080pটা 30 fps 60 fps দুটোই রেকর্ড করা যায়। তো এখন হচ্ছে 2.7K 30 fps এ রেকর্ড হচ্ছে। আর অ্যাঙ্গেল যেটা আছে, ক্যামেরা অ্যাঙ্গেল ইজ মিডিয়াম নাও। যেহেতু আমার আশেপাশে সিনিক বিউটি অতটা নেই, তো তার জন্য আমি অ্যাঙ্গেলটা মিডিয়ামে রেখেছি, ন্যারো রাখিনি, ওয়াইড অ্যাঙ্গেলও রাখিনি।
ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। ওয়াইড অ্যাঙ্গেলের 1080p 60 fps আমি যে ভিডিওগুলো রেকর্ড করি সেগুলো মোস্টলি ওয়াইড অ্যাঙ্গেলেই হয়। এখন যেটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 1080p 30 fps। আর অ্যাঙ্গেলটা অবভিয়াসলি নর্মালি রেখেছি আমি। নর্মালি আমি 1080p 60 fps এ সব কিছু রেকর্ড করি, ভিডিও ছাড়ার চেষ্টা করি 1080p 50 fps আর 60 fps এ। টেন 60 fps, কিন্তু ডিস্টরশন ক্যালিব্রেশন যেটা আছে সেটা অফ করা আছে। তো ডিস্টরশনটা কীরকম অ্যাফেক্ট করে ক্যামেরার মধ্যে আর স্টেবিলাইজেশনটা কীরকম অ্যাফেক্ট করে তোমাদের যাতে বুঝতে পারো। এখন যেটা হচ্ছে যে মিডিয়াম অ্যাঙ্গেল আছে, ডিস্টরশন ক্যালিব্রেশন অফ আছে, আর রেজলিউশন আছে 1080p 60 fps। এখন যে ভিডিওটা অন আছে এটা হচ্ছে 720p 120 fps 720, মানে এটাকে কি বলে, এইচডি রেডি রেজলিউশন। এইচডি রেজলিউশনের সাথে 120 fps কম্বিনেশন দেওয়া আছে। ডিস্টরশন যেটা এতক্ষণ অন, ক্যালিব্রেশন যেটা অন করা ছিল না, সরি, ডিস্টরশন ক্যালিব্রেশন যেটা এতক্ষণ পর্যন্ত অন করা ছিল না সেটা এখন আমি অন করে দিয়েছি। আর আরেকটা ফিচার্স আমি দেখলাম যে ডিস্টরশন ক্যালিব্রেশন যখনই আমি অন করে দিচ্ছি, ইমেজ স্টেবিলাইজেশন যেটা আছে সেটা অটোমেটিক বাই ডিফল্ট অন হয়ে যাচ্ছে। আর যখন আমি ডিস্টরশন ক্যালিব্রেশন আমি অফ করে রাখছি, ডিস্টরশন ক্যালিব্রেশন অফ রাখার সাথে সাথে ইমেজ স্টেবিলাইজেশন অপশানটা তখন চলে আসছে। তো যার জন্য এটা আমার কোনোভাবে মনে হয়নি যে ভিডিওটা ফেকি আসছে বা ভিডিওটা কোনো ভাইব্রেট আসছে। একমাত্র তখনই এটা একটু ভাইব্রেশনে এসেছিলো যখন আমি এটা বাইকের হ্যান্ডেল বারে যে মিররের যে রডগুলো থাকে ওটার সাথে যখন আমি এটা ক্লিপ দিয়ে আটকেছিলাম, তো তখনই এটা ভাইব্রেশন অল্প কিছু দিয়েছিল। আদারওয়াইজ যখন থেকে আমি হেলমেটে মাউন্ট করে ইউজ করছি তখন থেকে কোনো রকম অসুবিধা বা ভাইব্রেশন আলাদা করে এক্সট্রা কোনো কিছু আমার নজরে আসছে না। এটা হেলমেটে লাগিয়েছি এইভাবে। এক্সটার্নাল মাইক্রোফোন টেস্ট আর ইনবিল্ট মাইক্রোফোন টেস্ট দুটোই আমরা আজকে করে নেব। তার সাথে থাকবে নাইটে কীরকম ভিউ আসে। ইনবিল্ট মাইক যেটা আছে সেটা দিয়ে রেকর্ড হচ্ছে, তো জানি না কতটা রেকর্ড হচ্ছে বা কতটা ভালো হচ্ছে। একটু পরে আমি এক্সটার্নাল মাইক্রোফোন যেটা আছে ওটা দিয়ে রেকর্ড করব।
হেলমেট মাউন্ট যেটা আছে এটা C6 ক্যামেরার যে দেওয়া আছে তার মধ্যে অ্যাক্সেসরিজের মধ্যে কিন্তু দেওয়া ছিল না, তো এটা আমাকে আলাদা করে অর্ডার করিয়ে কিনতে হয়েছে। অলমোস্ট সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা কীরকম ভিডিও হচ্ছে সেটাও একটু দেখো। আমরা পুরো টোটাল ডোমজুর বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি। প্রায় রাত্রি হয়ে গেছে, কোনো সানলাইট নেই। তো এখন কেমন দেখাচ্ছে রোড কন্ডিশন আর লাইটে সেটা তোমরা বুঝতে পারছো। আর এটা এক্সটার্নাল মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে, হেলমেটের সাথে আমি অ্যাটাচ করেছি এক্সটার্নাল মাইক্রোফোনটা।